বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক বাংলা। আজকে আমাদের আলোচ্য বিষয় ৫২ দিনগুলি। লিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু জেনে নেই। আমাদের এই লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন ১৯২০ সালের ১৭ই মার্চ। যে জায়গাটায় জন্মগ্রহণ করেন সেই জায়গা হচ্ছে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রাম। তিনি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তিনি বঙ্গবন্ধু উপাধি গ্রহণ করেন ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি। তিনি সর্বশ্রেষ্ঠ বাঙালি এই উপাধি গ্রহণ করেন ২০০৪ সালের বিবিসি বাংলা থেকে। জাতির জনক উপাধি পদক গ্রহণ করেন ১৯৭১ সালের ২রা মার্চ। আমাদের এই মহান ব্যক্তি, এই জাতির জনক, সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এক জাতীয় ঘাতক বাঙালি, আমাদেরই দোসর, এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এই প্রবন্ধের প্রেক্ষাপট, এখানে ছিল সংগ্রামের প্রেক্ষাপট, আপোষহীন মানসিকতা, ১৯৫২ সালের ভাষা আন্দোলন। পাঠ পরিচিতি জেনে নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫২ দিনগুলি তার অসমাপ্ত আত্মজীবনী, যেটা ২০১২ সালে যে গ্রন্থ সেখান থেকে সংকলিত হয়েছে। ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে রাজবন্দী থাকা অবস্থায় এই আত্মজীবনীটি লেখা শুরু করেন। ১৯৬৮ সালের ১৭ জানুয়ারি ঐতিহাসিক আগরতলা মামলায় ঢাকা সেনানিবাসে আটক থাকা অবস্থায় জীবনীটি লেখা বন্ধ হয়ে যায়। জীবনীটিতে ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে, আর ৫২ দিনগুলি গল্পে শুধু ১৯৫২ সালের ঘটনাগুলোই স্থান পেয়েছে। ৫২ দিনগুলিতে ১৯৫২ সালে বঙ্গবন্ধুর জেল জীবন, জেল থেকে মুক্তি লাভের স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। এই প্রবন্ধে দেখানো হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী চেতনাবোধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সাধারণ মানুষের যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে, সন্তানের প্রতি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা, অধিকার আদায়ে আত্মত্যাগ, এবং ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পরিবেশ। আর আমাদের এই লেখক স্বাধীনতার জন্য জীবন উৎসর্গের প্রতিজ্ঞা, অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে দেশকে তিনি স্বাধীনতার স্বাদ বা স্বাধীনতা অর্জন বা স্বাধীনতা দিয়েই তিনি করেছিলেন। এখানে ১৯৫২ সালের ফেব্রুয়ারি মাসের কতগুলো তারিখের বর্ণনা ছিল। তিনি যখন অনশন করেছিলেন, অনশনকালীন সময়ে কিছু ঘটনা। দ্বিতীয় দিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চতুর্থ দিন তাকে নল দিয়ে খাবার প্রবেশ করানোর চেষ্টা করা হয়। পঞ্চম দিন বিছানা থেকে উঠে চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেন। এখানে জেলা ও উপজেলার কিছু নাম উল্লেখ আছে: ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ। এবারে আমরা ৫২ দিনগুলি রচনার জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেখব এবং তার উত্তর জানব। মহিউদ্দিন আহমেদ কি রোগে ভুগছিলেন? মহিউদ্দিন আহমেদ ক্লোরোসিস রোগে ভুগছিলেন। ফরিদপুরে কত তারিখে শোভাযাত্রা হলো? ২২শে ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জেলখানায় বসে কয়টি চিঠি লিখেন? ৪টি চিঠি লেখেন। ৫২ দিনগুলি প্রবন্ধে ডেপুটি জেলারের নাম কি ছিল? মোখলেছুর রহমান। মোখলেছুর রহমান। ৫২ দিনগুলি কোন জাতীয় রচনা? যেহেতু এটা আত্মজীবনী, তার মানে এটা হবে আত্মজীবনীমূলক রচনা। রেডিওগ্রাম কি? রেডিও মানে তো বেতার, তার মানে বেতার বার্তা।
রেনুকে রেনু হচ্ছে শেখ মুজিবুর রহমানের স্ত্রী, যার প্রকৃত নাম ছিল শেখ ফজিলাতুন্নেসা মুজিব। বোধহয় আর দু-একদিন বাঁচতে পারি। শেখ মুজিবুর রহমানের এই বোধ কত তারিখে হয়েছিল? ২৭ তারিখ। জনতার বিরুদ্ধে কারা যেতে ভয় পায়? শোষকরা, অর্থাৎ পাকিস্তানি সেই শোষকরা জনতার বিরুদ্ধে যেতে ভয় পেত। ১৯৭২ সালে বঙ্গবন্ধু কি পুরস্কারে ভূষিত হন? জুলিও কুরি। বঙ্গবন্ধুর মুক্তির কয়টি অর্ডার এসেছিল? ২টি। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।